5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও পরিবর্তনের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ সমাজ একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান করেছে, যাদের সাহসিকতা ও সংকল্পের সামনে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই আন্দোলনে ছিল নিপীড় জনগণের আশা, স্বপ্ন এবং অধিকার ফিরে পাওয়ার এক মহৎ সংগ্রাম। এই ঐতিহাসিক বিজয়ের পরিপ্রেক্ষিতেই টাঙ্গাইল গোপালপুর আয়োজিত হলো বর্ষপতি গণমিছিল ও সমাবেশ, যেখানে হাজার হাজার কর্মী ও নাগরিক দেশের মুক্তি এবং জনগণের প্রতিষ্ঠা প্রত্যয়ের একত্রিত হয়েছে। এই মিছিল আয়োজন করেছে বিএনপি, সাথে আরও বিভিন্ন দলের নেতাকর্মী যোগ দিয়েছে, যাদের মিলিত প্রয়াস দেশের শান্তি ও স্বাধীনতা ফিরিয়ে আনতে সাহায্য হবে বলে আশা করা হচ্ছে। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, যিনি গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। আজকের 5ই আগস্টের দিন আমি জেলখানায় ছিলাম। তার আগের দিন বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, লাশ গুম করা হয়েছে, লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা উৎকণ্ঠার মধ্যে ছিলাম, সারা রাত্রে আমরা ঘুম পারি নাই। আল্লাহর কাছে আবেদন করেছি, হে মহান করুণাময়, তুমি বাংলার শিশু সন্তানদেরকে বাঁচাও, দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও, আমাদের মানুষদেরকে বাঁচাও, জনগণকে বাঁচাও। আমরা জেলখানায় যারা ছিলাম সকল মানুষ সারারাত্রি কান্না করেছে। সকাল 9টায় সকাল সন্ধ্যায় শুনতে পেলাম কঠোর হস্তে দমন করা হবে। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, যিনি গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। তার উপস্থিতি মিছিলে একটি শক্তি ও প্রেরণার উৎসব হিসেবে কাজ করছে। এর পাশাপাশি আরও অনেক নেতাবৃন্দ ও সাধারণ মানুষই ঐতিহাসিক এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। এই সমাবেশে বক্তব্য দেন বর্তমান রাজনৈতিক অবস্থা এবং ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা সবাই একে সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করার অঙ্গীকার দিয়েছেন। আজকে সেই ঐতিহাসিক 5 আগস্ট আমরা এখনো ভুলি নাই, আমাদের ভাইয়ের রক্তের কথা। 2024-এর এটি একটি গণ অভ্যুত্থান নয়, বরং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার ও উন্নত পথ প্রশস্ত করার লক্ষ্যে সংগঠিত এক শক্তিশালী আন্দোলন। 5 আগস্ট এই গণ অভ্যুত্থান দেশের তরুণ সমাজকে একটি নতুন আলো দেখিয়ে দিয়েছে, একটি নতুন দিগন্তের সূচনা করে দিয়েছে, যেখানে জনগণের শক্তি ও ঐক্য হবে দেশের উন্নতি ও স্বাধীনতার মূল চাবিকাঠি। আমরা আশা করি এই গণ অভ্যুত্থান থেকে অদ্ভুত শক্তি আগামী দিনে দেশের জন্য এক শক্তিশালী, সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি গড়বে। দেশের প্রত্যেক নাগরিক একত্রিত হয়ে গণ অভ্যুত্থান ও স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া এই সংগ্রাম অব্যাহত থাকবে। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আজকে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছে আমাদের সেই স্নেহাস্পদ ছোট ভাই, ছাত্রদল নেতা মুরাদের হাতে বাংলাদেশের একটি জাতীয় পতাকা তুলে দিচ্ছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মজলুম জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেব, তার হাত থেকে আমি স্নেহাস্পদ ছোট ভাই মুরাদকে একটি পতাকা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 5 আগস্ট এই ঐতিহাসিক আমাদের মনে করিয়ে দেয়, জনগণের ঐক্য ও সংক্ষেপের সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না। এখন সময় এসেছে নতুন সূচনা এবং একটি মুক্ত, সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার।